নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে করিমগঞ্জে মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করল ছাত্র সংগঠন এবিভিপি। নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা শিক্ষকের, প্রতিবাদে স্কুলে ভাঙচুর সহ সড়ক অবরোধ উত্তেজিত জনতার। আসাম ত্রিপুরা সংযোগী ৮ নং জাতীয় সড়কের পাশে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ। পশ্চিমবঙ্গের চিকিৎসক হত্যার প্রতিবাদে মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন সীমান্ত শহর করিমগঞ্জে। কাটাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভিনধর্মী প্রেমিক প্রেমিকার সাথে মরাল পুলিশিং চালালো একাংশ যুবক। মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজে উত্তাল প্রতিবাদ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী পালন করিমগঞ্জে। নাবালিকা স্কুল ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির চেষ্টা শিক্ষকের, প্রতিবাদে স্কুলে ভাঙচুর সহ সড়ক অবরোধ উত্তেজিত জনতার। তদন্তে পাথারকান্দি পুলিশ। আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণের ঘটনায় যখন উত্তাল সারা ভারত, সেই সময় নিজ স্কুলে শ্লীলতাহানির চেষ্টা এক নাবালিকা ছাত্রীকে। নিজ স্কুলের ৭ম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা পড়ুয়াকে স্কুলের বিষয় শিক্ষক কর্তৃক অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির চেষ্টা জনিত চাঞ্চল্যকর খবরে অবশেষে গর্জে উঠলেন স্থানীয় অভিভাবক সহ এলাকার জনগণ। শুক্রবার স্থানীয় জনগণ স্কুলে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে কাছে না পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে স্কুলে অগ্নিসংযোগ সহ আংশিক ভাঙচুর করেন বলে অভিযোগ। পরে অবশ্য অন্যরা এগিয়ে এলে রক্ষা পায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি। শেষে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করে প্রতিবাদে নেমে পড়েন। এদিকে ঘটনার খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ কাণ্ডের সঠিক তদন্ত সহ এতে জড়িত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা দায়ের করেন লাঞ্ছিতা স্কুল পড়ুয়ার বাবা। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের পক্ষে ডিসি সহ এসপিকে পৃথকভাবে স্মারকপত্র প্রদানের খবরও পাওয়া গেছে। জানা গেছে, কলকলি বস্তির বাসিন্দা তথা চাঁদখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলের বিষয় শিক্ষক জহিরুদ্দিন গত সোমবার স্কুল শেষে এক নাবালিকা পড়ুয়াকে নির্জন অফিস কক্ষে ডেকে নিয়ে অশ্লীল ইঙ্গিত সহ তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। পড়ুয়াটি কোনোমতে নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে সবকিছু বলে দেয় তার মা ও বাবাকে। এতে অভিযুক্ত শিক্ষককে জবাবদিহির জন্য শুক্রবার স্কুলে উপস্থিত থাকার কথা বলা হলে তিনি এদিন স্কুলে উপস্থিত হননি। ফলে এদিন এক প্রস্ত লঙ্কাকাণ্ড ঘটে সংশ্লিষ্ট স্কুলে। তাছাড়া এ কাণ্ডে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করা হয়। একজন স্কুল শিক্ষকের এহেন গর্হিত কাজে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এবার দেখা যাক ন্যাক্কারজনক এ কাণ্ডে অভিযুক্ত তথা পলাতকে এক শিক্ষকের বিরুদ্ধে কতটুকু সদার্থক ভূমিকা পালন করে স্থানীয় পুলিশ। জানা গেছে, এ কাণ্ডে পলাতক অভিযুক্তকে ধরতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারাও মাঠে নেমেছেন। এই কাণ্ডে অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ये बगल में आपका ईश्वरचंद्र विद्यासागर हाई स्कूल खुला हुआ है। ये प्राइवेट स्कूल है। इसमें एक चाय बगान की एक लड़की जो है, मात्र उसका उम्र अभी 12 साल चल रहा है। उसके साथ एक जहीरुद्दीन नाम का टीचर ने जो है उसके साथ जो है सेक्सुअल ऑफर दिया, उसके साथ छेड़खानी किया। इसके बाद जो है पैसा उसको जो है दे करके दबाने का कोशिश किया कि जो है मतलब तुम घर पे मत बोलना। लड़की जाकर के अपने माँ बाप को सारी बातें जो है रो रो करके बोली। और ये घटना जो है सिर्फ ये पहला घटना नहीं, सुनने में आया कि ऐसा 3-4 घटना वो पहले भी कर चुका है। और पैसा दे करके बंद करता है। तो इस बात को वो नहीं सका। और हम लोग इस विषय में जो है रोड पे पब्लिक आई हुई है, जानने के बाद जो है पब्लिक अभी उत्तेजना से भरी हुई है। और हम लोग प्रशासन से मांग कर रहे हैं कि जल्द से जल्द उसको अरेस्ट किया जाए और उसको पॉक्सो एक्ट के अंतर्गत मृत्युदंड की सजा मिले। वो पहले भी इकट्ठा कर चुके हैं ऐसा 2-3। सब ये प्रेसिडेंट साहब, ये भाई है मेरा, सब जानते हैं, पूरा बगान का आदमी जानते हैं। ये स्कूल को बंद किया जाए बस। और सभी धंधा चला जाता है। ঘটনা সোমবারে আমরা কালকে জানছি যে ওই একজন জহিরুল ইসলাম কইয়া একজন টিচার আসেন এই সাগর স্কুলে, তাই একজন মেয়ের বাগানের অশ্লীলতা 7-এ পড়ে অশ্লীলতা কিছু করছেন। এটা নিয়ে আজকে আমরা এখানে ধর্ণা করছি। আর স্কুলটা মানে আমরা চাই একদম পুরো বন্ধ হয়ে যায়। স্কুল মানে স্কুলের নামটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন। ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুল আর যাতে খোলা না হয়। আপনারা এখানে মানে এর প্রতিবাদে সড়ক অবরোধ করছেন, এখানে প্রশাসনিক কেউ আইসেনি? আইসেন
তো এখন পর্যন্ত আপনারা সড়ক অবরোধ মানে অব্যাহত আছে না মানে বন্ধ করছে? আপনারা এই বিষয়ে কি চাই? আমরা চাই মাস্টাররা যদি বাচ্চারা লগে এরকম ব্যবহার করে তো বাচ্চারা শিখবো কিরকম, মানে স্কুলটা এরকম মানে স্কুল বন্ধ করে আর 5 দিন থেকে তারা সময় দেওয়ার তারা আইলো না, এখানে একটার পর একটা তিনটা তারা দুইটা দোষীদার দিকে তো তারা আইছে না, আপনারা চাই শিক্ষকের শাস্তির পাশাপাশি স্কুলটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হইতো আমরা এই বাচ্চা মেরা কথা আমরা বাচ্চা মেরা নষ্ট এই শিক্ষকের স্কুল বন্ধ চাই। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবিভিপির উত্তাল আন্দোলন সীমান্ত শহর করিমগঞ্জে। বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে এবিভিপি ছাত্র সংগঠনের কর্মীরা। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল দাহ করল ছাত্র সংগঠনটির কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে করিমগঞ্জের রাজপথে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ছাত্র সংগঠন এবিভিপির। করিমগঞ্জ কলেজের সম্মুখ হতে হাতে হাতে মশাল নিয়ে এবিভিপির ছাত্রী কর্মীরা ধর্ষিতা ও মৃত মহিলা চিকিৎসকের জন্য করিমগঞ্জের রাজপথের দখল নেন। করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে এবিভিপির মশাল মিছিলটি শুরু করে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পৌঁছে। মশাল মিছিলের পাশাপাশি এবিভিপির কার্যকর্তারা এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল দাহ করে মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদ সাব্যস্ত করেন। विद्यार्थी परिषद की तरफ से हम कोलकाता में जो रेप अटैम्प हुआ है मौमिता देवनाथ के ऊपर, उसके विरुद्ध हम एक मशाल रैली लेके निकले हैं। हम पहले ही ममता बनर्जी को धिक्कार जनाते हैं क्योंकि वो अपने ही शहर की लड़कियों को सुरक्षित नहीं रख पाए और क्या करेगी वो। तो मैं हमारे अखिल भारतीय विद्यार्थी परिषद की तरफ से हमारे भारत के प्रधानमंत्री नरेंद्र दामोदर दास जी को हम ये अनुरोध करते हैं कि विरोधी को उसका सजा मिले और मौमिता को उसका जस्टिस मिले, क्योंकि वो एक डॉक्टर है, वो लोगों की जान बचाती है। वो लोगों की जान बचाते बचाते वो खुद की जान खो बैठी है, और क्या हम एक्सपेक्ट कर सकते हैं इस भारत से? जस्टिस, वी डोंट नो एनीथिंग। अगर जस्टिस नहीं मिला तो आप लोग क्या करेंगे? जस्टिस अगर नहीं मिला तो हम अखिल भारतीय विद्यार्थी की तरफ से पूरे देश में जो हमारा एक ऑर्गेनाइजेशन है उसकी तरफ से हम एक प्रोटेस्ट लेके फिर से निकलेंगे। हम नहीं रुकने वाले हैं। हमको ये प्रोटेस्ट का जस्टिस चाहिए, मतलब चाहिए। थैंक यू। সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার পক্ষ থেকে আজকে আমরা করিমগঞ্জ কলেজের সকল ছাত্ররা তথা অন্যান্য কলেজের ছাত্ররা আছে তারা নিয়ে আমরা আজকে একটা মশাল মিছিল আমরা এটা আয়োজন করছি। আর তথা আমরা এওসি পয়েন্ট করিমগঞ্জ টাউনে আমরা এখানে মমতা ব্যানার্জির পুষ্পতল দাহ করছি। তো আমরা দাহ করার কারণ হচ্ছে যে কলকাতায় যেটা দেখা গেছে আরজিকর কলেজে মেডিকেল কলেজের মধ্যে একটা ছাত্রী মৌমিতা তাই যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বাস্তবে রেপ করা হয়েছে, তারপরে হত্যা করা হয়েছে। আর এই হত্যার পরে এখন পর্যন্ত টিএমসি গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের কোনো সে নাই, তারা কোনো কিছু করতে পারেন না। বিগত দিন রাত্রেবেলা দেখা গেছে 1000-এর উপরে মানুষ, নিয়ার অ্যাবাউট 1500 পিপল একটা বড় মব দিয়া পুরো হসপিটাল ভাঙিয়ে লেছে। এখানে পড়াশোনার কাছে কোনো খবর নাই, সরকারের কাছে কোনো খবর নাই। তারা দানের মধ্যে হাজার হাজার মানুষের রেলি যায়, হইয়া গিয়ে তারা হসপিটাল ভাঙিয়ে ফেলাই দিয়েছে। ডক্টর সে আছে তারা জীবনে পড়বা নাই। তো এইরকম যে অবস্থা আছে কলকাতার মধ্যে, এটা আমরা তীব্র বিরোধিতা করি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা জিনিস জানাই দিতে চায়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদাই আন্দোলন করে আইছে। আর ভারতবর্ষের নারীরা যদি এরকম সুরক্ষা যদি না পায়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র ছাত্র আন্দোলন গড়িয়া তুলবো। আর এই ছাত্র আন্দোলন কেউ আটকাইতে পারতো না। ওটার লেগে আমরা সিবিআইর কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে। হাইলাকান্দি জেলার কাটাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বহু কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার 7 সকালে কাটাখাল মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হয়ে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। বরাক উপত্যকায় ফের সংঘটিত হলো ভয়ঙ্কর মোরেল পুলিশিং এর ঘটনা। কাছাড়ের সোনাই নরসিংপুরে লাভ জাহাজের অভিযোগ উত্থাপিত করে খুঁটায় বেঁধে এক যুবককে নির্মমভাবে প্রহার করে মোরেল পুলিশিং দলে।
কেবল যুবক নয়, যুবতীটিও রেহাই পায়নি মডেল পুলিশদের হাত থেকে। সোনাইয়ের কাজীডহরের বাসিন্দা আলী আহমেদ চৌধুরী নামের যুবকের সোনাই শিলডুবি অঞ্চলের ভিন্নধর্মী যুবতীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। স্বাধীনতা দিবসের দিন যুবকটি তার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য নরসিংপুরে থাকা যুবতীর কলেজের সামনে গিয়ে উপস্থিত হয়। কলেজের সম্মুখে দুই প্রেমিক প্রেমিকা কথা বলার সময় হঠাৎ একদল যুবক উপস্থিত হয়ে প্রেমিক যুবককে আটক করে ও লাভ জেহাদের অভিযোগ উত্থাপিত করে যুবকটিকে রাজপথে দলবদ্ধভাবে প্রহার আরম্ভ করে, এমনকি রশি দিয়ে খুঁটায় বেঁধে যুবকটির উপর নির্মম অত্যাচার চালায় মডেল পুলিশ দল। কেবল প্রেমিক যুবক নয়, মডেল পুলিশিং থেকে রক্ষা পায়নি যুবতীটিও। এদিকে ভয়ঙ্কর এই ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মডেল পুলিশের কবল থেকে যুবকটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের উত্তাল প্রতিবাদ। কলকাতার আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের ধর্ষণ কাণ্ডকে নিয়ে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত। কর্মরত অবস্থায় চিকিৎসা মহাবিদ্যালয়ের মহিলা স্নাতকোত্তর শিক্ষার্থীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা সহ দোষীদের কঠোর শাস্তির দাবিতে দেশজুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। সমগ্র দেশের সাথে শিলচরে মহিলা চিকিৎসক ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ চিকিৎসকদের। স্ব চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা শিলচর মেডিকেল কলেজে ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগানে প্রতিবাদী কার্যসূচি গড়ে তোলেন। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সহ ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত লোকদের কঠোর শাস্তির দাবি জানান শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক সহ চিকিৎসা कर्मीरा। हमारा नाम डॉक्टर गजानन अशोकराव चौधरी, ठीक है। हम यहाँ के रेसिडेंट हैं। 9 अगस्त को हमारी बहन कोलकाता आरजी मेडिकल कॉलेज में चेस्ट एंड मेडिसिन में ड्यूटी करके कुछ टाइम रेस्ट करने के लिए सेमिनार रूम गई थी। उसके साथ जो घृणता से उसका रेप और जो उनका मर्डर किया है वो घटना पूरी तरह से निंदनीय है और उसके अगेंस्ट शांति से प्रोटेस्ट करने के लिए वहाँ के हमारे भाई और बहन आरजे मेडिकल कॉलेज में बैठे थे और आरजे मेडिकल कॉलेज में बैठे थे। 5-6 दिन से वो धरने पे बैठे थे। जो हुआ उसके हत्या की वो तो घृणता से थी और जो धरने पे बैठे हैं उनका कुछ भी गलती नहीं था, कुछ भी ये नहीं था। इसके बावजूद कुछ नहीं होके भी कुछ लोगों ने, कुछ सामाजिक घटक लोगों ने, गुंस लोगों ने उस पे वो कॉलेज पे रात को 1 बजे बिना कुछ वजह उन लोगों पे अटैक किया, हमारे रेसिडेंट भाई बहनों पे अटैक किया। वो घटना पूरी तरह से निंदनीय है और हम उस घटना का जाहिर तरह से निषेध करते हैं और इस घटना को किसी भी तरह पे समाज में कोई भी जगह नहीं है और इसलिए हमारे कॉलेज ने उस पूरे भारत में उस घटना के वजह से स्ट्राइक पे जाने का घोषणा किया है और हमारे कॉलेज में वही घोषणा, पूरे भारत में जो घोषणा हुई सभी कॉलेज की तरफ से उसको सपोर्ट करने के लिए आज से हम इंटर्न्स और रेसिडेंट डॉक्टर्स इलेक्टिव ड्यूटी से ये करके और पेशेंट का कुछ भी लापरवाह ना हो इसलिए हम इमरजेंसी ड्यूटीज़ पे रहेंगे और इलेक्टिव ड्यूटी से हम स्ट्राइक पे जाने वाले हैं। আজকে আমরা এই প্রোটেস্টটা করেছি কেন আপনারা যারা স্ক্রিনের পিছে দেখছেন ওরা নিশ্চয়ই জানেন কি এত বড় একটা ডক্টরের উপরে এত বড় হামলা হওয়ার পরে সেটা লুকানো হচ্ছে। আমসু হয় কোনো অপরাধ হয় কোনো অ্যাসল্ট হয় ইচ এন্ড এভরি টাইম চুপ করানো হয়ে যায় আর এখন হচ্ছে সেটা হচ্ছে কলকাতার মধ্যে কি ডক্টরসরা একটা ইয়াং ডক্টর সেটার উপর কথা বলেছে ওকে মার্ডার হয়ে এন্ড দেন আ মার্ডার হুইচ ইট ওয়াজ নট, ইট ওয়াজ এখন ওরা এত এভিডেন্স হওয়ার পরে সেই ওদের এই জিনিসটা ওদেরকে চাপানো যায়, ওদের টাইম কিছু হয় ডক্টরসদেরকে চুপ করাতে। উই উইল বি স্পিকিং টিল উই গেট জাস্ট, উইল মেক শিওর দ্যাট উই স্পিক এন্ড এভরিওয়ান গেটস জাস্টিস। এভরি আদার ইনস্টিটিউশন দ্যাট এনি টাইম অ্যান অ্যাসল্ট হ্যাপেন্স অন করতেই থাকে। আমাদের ডক্টরদের সাথে কিছু হয়েছে বাট হতেই আছে, হু কেয়ারস, আমাদের না জেনুরা লাভ হয় না কেন? এট লাস্ট উই আর ডক্টরস, পিপল উইল সে কি ইউ আর ডক্টর, এটাকে দেখতেই হবে, দিস ইজ আওয়ার ডিউটি আর উই ডিউটি হবে না। আমরা নাইট ডিউটি করে আসছি, নাইট ডিউটিতে পর্যন্ত আমাদেরকে আরাম চলেই আছে। ইচ এন্ড এভরি টাইম বাজে ব্যবহার হয়, হাত উঠিয়ে দেয়, আমাদের একটা হাত উঠিয়ে দিয়েছিল পেশেন্টে আমাদের ডক্টরের উপরে ফর নো রিজন, বাট সোসাইটি না, মানুষরা মিথ্যে কথা বলে ডক্টরসের উপরে আঙ্গুল, আর আমরা পোলাইটনেস দেখাতে বলে হয়ে গেছে সোসাইটিটা একটু জেনেছে, খারাপ তো এটা মানুষরা একটু জেনেছে। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে করিমগঞ্জে মৌন মিছিল করিমগঞ্জ মহিলা মোর্চার। মোমবাতি জ্বালিয়ে মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা সহ দোষীদের কঠোর শাস্তির দাবি এনএসইউআই।
পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল করিমগঞ্জ শহরে। মমতার রাজ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে করিমগঞ্জে মৌন মিছিল বিজেপি মহিলা মোর্চার। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে মহিলা মোর্চার কর্মীরা বিজেপি অফিস থেকে মৌন মোমবাতি মিছিল করে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে প্রতিবাদ সাব্যস্ত করেন। মহিলা মোর্চার কর্মীরা বলেন যে রাজ্যে একজন মহিলা মন্ত্রী আছেন, সেই রাজ্য বর্তমানে নারীদের জন্য নিরাপদ নয়। এবার মমতার রাজ্যে নিজ কর্মক্ষেত্রেই ধর্ষণ ও হত্যার শিকার হতে হলো এক মহিলা চিকিৎসককে। মুখ্যমন্ত্রী খোদ পুলিশ মন্ত্রী হওয়ার পরও সিভিক ভলেন্টিয়ারের হাতে ধর্ষিতা হতে হলো নারী চিকিৎসককে, যা অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন মহিলা মোর্চার কর্মীরা। এই ঘটনার সাথে অন্যান্য আরও অনেক জড়িত আছে বলেও মন্তব্য করেন বিজেপি মহিলার কর্মীরা। তারা নারী নির্যাতন রোধে ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগও দাবি করেন। এদিকে মহিলা চিকিৎসক হত্যার বিরুদ্ধে এদিন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই কর্মীরাও গর্জে ওঠেন। নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে এনএসইউআই কর্মীরা মহিলা চিকিৎসকের হত্যাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়াও মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে দেন এনএসইউআই কর্মীরা। रैली जो है हम जो भारतीय जनता पार्टी महिला मोर्चा का ये रैली लेकर आज निकला है, क्योंकि आज हमारे जो पश्चिम बंगाल में जो हमारे बहन के साथ जो हुआ है, और किसी का हमारा बहन और किसी का बेटी उनके साथ जो हुआ, हम लोग सब महिला मिलके आज हम रैली लेकर निकले हैं। हम लोग आज करीमगंज डिस्ट्रिक्ट में नहीं, 38 डिस्ट्रिक्ट आज ये रैली लेकर निकलेंगे। इरादा एक ही है जो ममता बनर्जी जो है उनका राज्य में उन्हीं एक महिला है, लेकिन उन्हीं महिलाओं को सपोर्ट नहीं कर रहे हैं। उनका जो आज ये जो नाम नहीं ले लो दीदी बहन का, जो उसके साथ अत्याचार हुआ, रेप हुआ, दर्शन हुआ, उसका कोई खुलासा नहीं कर रहे हैं। सब कुछ उन्हें छिपा कर रखे हैं, क्योंकि इस बहन को जस्टिस नहीं मिल रहा है। आज 3-4 दिन से पश्चिम बंगाल में जो कुछ हो रहा है, फिर भी उन्होंने आज के আমরা একটা মহিলারা করিমগঞ্জ জেলা থেকে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা একটা মৌন মিছিলে নিয়ে আমরা বের হয়েছি। এটার উদ্দেশ্য হলো যে পশ্চিমবঙ্গে যে আমাদের বোন, আমাদের মেয়ে ওর সঙ্গে যে অত্যাচার হয়েছে সেই ব্যাপারে প্রতিবাদ জানাবার জন্য আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহোদয়াকে। ওনার শাসনকালে ওনার জায়গায় উনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রত্যেকটা এভিডেন্স লোপাট করে দিচ্ছেন। ওনাকে আমরা প্রত্যেকটা মহিলা ধিক্কার জানাচ্ছি। আমি একটাই অনুরোধ রাখবো আমাদের আইন ব্যবস্থা এবং প্রশাসন ব্যবস্থাকে, যে এইটার জন্য একটা উপযুক্ত শাস্তি হয়, আর শাস্তিটা এরকম হয় যাতে এটাকে লং টার্ম না নিয়ে ডাইরেক্ট শেষ করা হয়। এই দাবিটাই আমাদের প্রত্যেকটা মহিলার, ডাইরেক্ট এনকাউন্টার হয় এই দাবিটাই আমাদের প্রত্যেকটা মহিলা, যাতে এটা দেখে অন্য আরেকটা ওষুধ যেন না জাগে। বাস এটাই বলার ছিল। আজকে কলকাতায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমার বোন মমিতা দেবনাথের সাথে, সেটার আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আজকে আমরা ক্যান্ডেল মার্চ করেছি উনার আত্মার শান্তি কামনার জন্য। আজকে ধিক্কার জানাই সেই জায়গার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকে উনি একজন মেয়ে হয়ে মেয়ের কষ্ট বুঝতে পারলেন না। আজকে উনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, ভাগ্যশ্রী এগুলো দিচ্ছেন, কিন্তু প্রকৃত পক্ষে মেয়েদের সাথে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গায় মিছিল বের করেছি। সেই যিনি মমিতা আমার বোনের কালপিটদের যদি ধরা না হয়, আমরা বিগত দিনে আরো অনেক বড় মিছিল বার করবো এবং ধিক্কার জানাই কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদী সরকারকে, যিনি বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও। উনার মুখে সেই কথা, বুকের মুখে রাম রাম, বুড়ের রাম রাম বগলে চুরি। আজকে 5 ডেট যদি ডাটা খোলা হয়, 365 দিনের মধ্যে একদিনের হিসাব আমি বলছি, ভারতবর্ষের মধ্যে 6 থেকে 7টা মেয়েকে রেপ করা হয়।
এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384602600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 86380
48459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জের আসাম ত্রিপুরা সংযোগী ৮ নং জাতীয় সড়কের পাশে উদ্ধার অশনাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত ব্রজেন্দ্রনগর এলাকায়। সুপ্রাকান্তি এলাকার ব্রজেন্দ্রনগরের একটি জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃতদেহটি বহু পুরানো হওয়ায় মৃতদেহ গলে তে পচন ধরে ফেলেছে, যার দরুন মৃতদেহটি পুরুষ না মহিলা তা শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ পুলিশের খবর দিলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করে। পুলিশ মৃতদেহটি শনাক্ত সহ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। গরু একটা মারা গেছে, যে গরু মারা যাবার পরে যে এখানে মানুষে যখন গরু লাশটা ফালানি তাইছে, আবার পরে দেখতে বহুত বেশি দুর্গন্ধ করার কারণে ফলে যেখানে অত দুর্গন্ধ খেনে করে, তো আইয়া সাইয়া দেখে যে একটা লাশে ডেড বডির একটা ফাও বুঝা যায়। তো ফাও বুঝার পরে ফটো মারছে, ফটো মারার পরে আমার ফটোটা দিছে, দেওয়ার পরে আমি দেখছি না এটা তো মানুষের ফাও লাগে। তো আমিও আইছি, তারপরে তো স্থানীয় মানুষ সবে আইছে, আইয়া তো দেখলাম যে এটা একটা ছেলের ডেড বডি। কারণ এখন উঠানি হয়েছে, স্যার তারা আসছিল, প্রশাসনের মানুষ আসছিল, বুঝা গেছে যে ছেলে। ডেড বডিটা কমরটা কি ফাও অব্দি বাইর করা, কমরটা মানে ফুকায় ধরে লেছে, ফাউটা বুঝা যায় পুরা, পাঁচটা আঙ্গুল পুরা ফাও বুঝা যায়। আর মাথা দিকটা বস্তার ভিতরে ঢুকানি, একটা খালা কাপড় আছে প্লাস বস্তার ভিতরে ঢুকানি। হয়েছে গিয়া ব্রজেন্দ্রনগর শ্মশান খালি বাড়ির সামনে, এখানে একটা খেলার মাঠ আছে, খেলার ফিল্ডের সামনে। না, এখানে তো ডেড বডিতে কোনো ডকুমেন্ট পাওয়া গেছে না, বা পরে যদি পোস্টমর্টম সময় প্যাকেট করে কাপড়ের মধ্যে থাকে তবে বুঝে যাইতে পারে, কিন্তু এখন তো আমি দেখছি না। যাওয়া আসলাম, আজকে যাওয়ার সময় দেখি হঠাৎ করে এত ভিড়, এত গাড়ি, দেখি আমি গাড়িটা থামাইছি, থামাই ওখানে দেখলাম যে একটা গরু, ফার্স্টে দেখছি একটা গরু এখানে ফেলাইলে আর কি, পরে দেখি না মানুষের মুখ থেকে শুনলাম যে এখানে একটা ডেড বডি আছে জলে। পরে আমি ওখানে থামলাম, থামার পরে দেখলাম পুলিশও আইছে, পুলিশের গাড়িও আইছে, পরে দেখলাম আপনার এডিশনাল এসপিও আইছে, এডিশনাল এসপি এই জায়গাত গেছে, গিয়ে তারা বডি রিকভার করছে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও করিমগঞ্জের আইছে, আইয়া ওখানে আসলো, পরে পুলিশের বডি রিকভারি করিয়া লইয়া করিমগঞ্জ গেছে। নিশ্চয় পোস্টমর্টম হইব, পোস্টমর্টমের পরে জানা যাইব কি বা কিতা ঘটনা, কিরকম কিতা, এখন তো কিছু বুঝে যান না, দেখা যাও কি হয়। জলের মধ্যে পাওয়া গেছে, মানে নর্মাল জলের মধ্যে একটা ব্ল্যাক টি শার্ট লাগাই জলের মধ্যে পাওয়া গেছে।
অলরেডি কম্পোজ হয়েছে 70% কম্পোজ হয়েছে বডিটো। করিমগঞ্জে পালিত হলো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী। স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সামনে থাকা কবির আবক্ষ মূর্তির পাদদেশে মাল্যদান ও পুষ্পাঞ্জলি নিবেদন করেন বরাক উপত্যকার মাতৃভাষা সুরক্ষা সমিতি পক্ষে গৌতম চৌধুরী, নন্দন নাথ, নির্মাল্য দাস, সুপ্রিয় দেব এবং গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে চন্দ্রিমা তারা ফুলের তোড়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরবর্তীতে কবি সুকান্তের জন্মদিবস নিয়ে বক্তব্য রাখেন গৌতম চৌধুরী। কবি সুকান্তের 98তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। আমরা আমাদের মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখবেন গৌতম চৌধুরী মহাশয়। করলাম একই সঙ্গে কবির জীবনাদর্শ এবং কবির যে সংগ্রামী চেতনা এবং সমাজ দর্শন এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা কবি তার কাব্য সাহিত্যে দিয়ে গেছেন সেগুলো আজও আমাদের চর্চা এবং অধ্যয়নের প্রয়োজন। এই কবি সুকান্ত ভট্টাচার্য যখন কবিতা লিখছেন তার কৈশোর থেকে তার মৃত্যু পর্যন্ত এই সামান্য 22-21 বছরের যে তার জীবন, সেই জীবনে সমস্ত বিশ্বে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মান সাম্রাজ্যবাদ এবং সমস্ত দিকে যে শ্রমিক এবং সাধারণ মানুষের যে আন্দোলন, যে চেতনা এবং তাদের ভিতরে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো তার কাব্য এবং সাহিত্যে চলে এসেছে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।